হ্যালো, ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। টিউটোরিয়ালের এই পর্বে আমরা শিখব ফটোশপের ব্রাশ টুলের কালার ডাইনামিকের ব্যবহার। তো আমাদের ব্রাশ টুলের কালার ডাইনামিকের ব্যবহার করতে হলে একটা নতুন ডকুমেন্ট লাগবে। ফাইল থেকে নিউ দিয়ে আমরা একটা ডকুমেন্ট আনব। আমরা রেজুলেশন দ্বারা 800/600 পিক্সেলের একটা ডকুমেন্ট আনি। রেজুলেশন 100 দিই, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, পুরো ওকে। তো আমাদের ব্রাশ টুলে টুল বক্স থেকে ব্রাশ টুলে ক্লিক করে আমাদের বাম পাশে ডান পাশের এখানে টুল বক্স থেকে ব্রাশে ক্লিক করে আমরা যে কোনো একটা ব্রাশ টিপস থেকে যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করে নেব। তো আমরা সেঞ্চুরি পাতার ব্রাশটা সিলেক্ট করা আছে, আর এখানে ব্রাশটা আছে, এখানে আরেকটা লিপ আছে। তো আমরা স্কেটার্ড লিপস ক্লিক করলাম, আর আমাদের এখান থেকে নিচের দিক থেকে কালার ডাইনামিক্স টুলে ক্লিক। তো কালার ডাইনামিক্স টুলে ক্লিক করার পর আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের দুইটা কালার আমাদের সিলেক্ট করা থাকতে হবে। একটা রেড আছে আর একটা গ্রিন আছে। তো আমরা যে কোনো একটা কালার নিলেই হবে। তো আমাদের এখানে ফ্যাড আছে, ফ্যাডগুলো অফ দিয়ে দিই আপাতত। তারপর ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড জিটারটা 100% বা 80% এর ভিতরে আমরা দিয়ে রাখতে পারি। আপাতত আমরা 50% দিয়ে রাখি। আর হিউ স্যাচুরেশনগুলো আমাদের 50% দিয়ে রাখি। ব্রাইটনেসটাও 50% কাছাকাছি। আর পিউরিটি ওরকম। এখন আমরা যদি মাউস দ্বারা ড্র্যাগ করি, ডাইনামিক্যালি প্রতিটা পাতার কালার চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে যদি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড জিটারটা 100% দিই, পিউরিটিটা 100%, তো এখন দেখুন কি হয়, কালারের গাঢ়ত্বটা আগের থেকে বেশি হয়েছে। আমরা স্যাচুরেশনটা 100% দিয়ে দিই, হিউটাও দিয়ে দিই। এখন দেখুন আরও গাঢ় হবে কালারটা। আর ফ্যাড যেহেতু আমাদের অফ করা আছে, একটা ফ্যাড দিয়ে দিলে ফ্যাড 25 দেওয়া আছে, 25 না দিয়ে আমরা 50 বা 60 দিই। আস্তে আস্তে কালারটা একটু ফ্যাড হবে। তো জিটারটা কমায় দিলে আমাদের দেখেন কি হয়, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন বাড়াই দিলাম, হিউটা কমায় দিলাম। তো আমরা ব্রাশটা যদি চেঞ্জ করে নিই তাহলে আর একটু পার্থক্য বোঝা যাবে। এখানে স্পেসিংটা একটু বাড়িয়ে দিই যাতে আমরা বুঝতে পারি। তারপরে এখন আমরা এখানে মাউস দ্বারা ড্র্যাগ করি, আমাদের ব্রাশে ক্লিক, হিউটা বাড়াই দিই, ব্রাইটনেস, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার একটু বাড়িয়ে দিলাম। এখন দেখুন কি হয়, ডাইনামিক্যালি কালারটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা কালার ডাইনামিক অপশন ব্যবহার করে সুন্দর সুন্দর ব্রাশের ড্রয়িং করতে পারি। আমরা যে কোনো ব্রাশ দ্বারা এগুলো করতে পারবো। তো আমরা ব্রাশ টিপস শেপ থেকে আমরা যদি এই ব্রাশটা নিই, স্পেসিংটা একটু বাড়িয়ে, এখন আমরা ড্র্যাগ করলে দেখুন
প্রতিটা ব্রাশ আলাদা আলাদা কালার হচ্ছে। তো এই হলো আমাদের কালার ডাইনামিক্স অপশনের ব্যবহার ব্রাশ টুলের। ধন্যবাদ সবাইকে।